ও আমার দেশের মাটি, তোমার কুলে মাথা রেখে। এটাই হয়েছে আমার জন্মভূমি, আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে চারদিকটা ফসলে ভরা, সবুজ ঘাসে চিকচিক চিকচিক করে। আসলে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বোনেরা আছে যারা এই বাংলাদেশটাকে অনেক মিস করে, এই বাংলাদেশের দৃশ্যটাকে অনেক মিস করে। তার জন্যই আমার এই ভিডিওটা করা। প্রবাস মানেই অনেক কষ্ট, আমরা প্রবাসীদের জন্য অনেক দোয়া করি। এটা হয়েছে আমার বাংলাদেশে বন্যা হওয়ার অনেক আগের ভিডিওটা। এখন হয়তো চারদিকটা পানিতে ভরা, টলটল পানিতে, উতাল পাতাল পানিতে বাংলাদেশটা ডুবে গেছে। হয়তো এখন এই ফসলগুলা এখন আর ওইভাবে নাই, সবগুলা পানির নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। এটা হয়েছে একটা পুকুর, পুকুরটাতে অনেক মাছ ভরা, এখন আর এই মাছগুলা আর নাই। এখানে ধানের চাষ করা, ওই ধানগুলা এখন আর নাই। এখন এগুলা সবগুলাই একটা স্মৃতি হয়ে গেছে, এগুলা সবগুলাই পানির নিচে ডুবে গেছে। কারণ এই মহামারীতে ভারত আমাদেরকে এমনটা ভালোবাসা দিয়েছে যা আমরা কখনোই 2024 সাল সারা জীবন মনে রাখবো এই ভালোবাসার কথা। নারকেল গাছের ফুল ফুটেছে, হয়তো সে আমাদেরকে নারকেল দিবে। দেখছেন কত সুন্দর। আসলে দেশটা দেখলেই কতটা সুন্দর লাগে, পুকুরের পানিগুলা দেখলে কত সুন্দর লাগে, চারদিকটা দেখলে কত সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, সত্যি আমার থেকে অসাধারণ লাগতেছে। আর এখানে দেখেন মুরগির বাচ্চাগুলা কত সুন্দর দেখতেছে এখানে। আচ্ছা আপনারা বলেন তো এখানে কয়টা মুরগি আছে? যদি বলতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেই কমেন্ট করেছেন। তো আসলে গ্রামের এই পরিবেশটা অনেকেই দেখতে খুব পছন্দ করে। আমি নিজেও গ্রামকে অনেক ভালোবাসি, গ্রামের দৃশ্যগুলো দেখতে আমার থেকে খুব ভালো লাগে, গ্রামের পরিবেশটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি গ্রামকে খুব ভালোবাসি। আর তো হয়তো ভাগ্যের পরিহাস, শহরে থাকি তার জন্য গ্রামের ভিডিওগুলা ওইভাবে আপনাদেরকে তুলে ধরতে পারি না। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার পেজের পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে গ্রামের ভিডিও দিতে পারি। অবশ্যই যখন গ্রামে যাব আপনাদেরকে গ্রামের সুন্দর সুন্দর ভিডিওগুলা তুলে ধরার চেষ্টা করব। দেখেন কত সুন্দর, সবুজ ঘাস আর সবুজ ঘাস, কতটা ভালো লাগতেছে। আর এদিক দিয়ে আমার এটা খেয়াল নাই